গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাবো উপমা। তার জন্য আলু, গাজর আর ক্যাপসিকাম আর তার সাথে কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নেব, ভালো করে একটু ভেজে নেব সাদা তেলে, মানে রিফাইন অয়েলে। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পরে আমি ওর ভিতরে দেবো ফোড়নটা। প্রথমে ফোড়নটা দিলে অন্যরকম একটা টেস্টটা চলে আসে। আর এদিকে দেখো আমি সুজিটা ভাজা করে রেখে দিয়েছি সাইডে, একটু কড়া ভাজা করে কারি পাতা জলে রেখে দিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করব লেবু, তার জন্য এসেন্সটা খুব ভালো আসবে। এই দেখো কারি পাতাটা আমি লাস্টে অ্যাড করব, না হলে কারি পাতাটা একদম নরম হয়ে যায়, ক্রাঞ্চি এফেক্টটা আসে না। আর আমি দেখো লেবুর জুসটা তোমার সুজিতে অ্যাড করে রাখছি, কেন কি যখন আমি অ্যাড করব সুজিটা জলে, তখন কি বলতো সময় পাওয়া যাবে না, ততক্ষণে লাম্প ধরে যাবে আর ঠিক সুজিটা ঝরঝরে হবে না। এই জন্য আমি দুটো লেবু, তুমি আরেকটু যদি যেমন তুমি টক চাইবে সেরকম টেস্টের জন্য সেরকম তুমি লেমন জুস অ্যাড করতে পারো। এটা আমার অ্যাড হয়ে গেল। এবার এটা থাক এখানে সাইডে। আমি এবার ফোড়নটা দেব, বলেছিলাম না প্রথমে ফোড়ন দেবো না, পরে দেবো, নাহলে একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। আর এই টেস্টটা খুব ভালো, মানে স্ট্যাটিক থাকে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটু জল দিয়ে দেবো, সবজিগুলো হালকা একটু বয়েল হবে, বেশি বয়েল হলে কিন্তু সুজির সাথে পুরো ঘেটে যাবে। কিছুক্ষণ এটা হোক, আমি একটু সাইড হয়ে যাই, তারপরে আবার চলে আসছি। ঠিক আছে, এবার দেখো এরকম থাক। এবার ফুটে গেছে, অনেকক্ষণ পর আমি চলে এসেছি, ভালো করে ফুটে গেছে দেখো। এবার আমি দেখে নেব সবজিগুলো ঠিকঠাক, মানে হালকা 80% বয়েল হয়েছে কিনা, 100% হলে হবে না। এ দেখো একটু দেখেছো, বুঝতে পারছো? এইরকম আলুটা আর একটু গলে যাবে। এরকম করে এবার তোমরা সবজিগুলো ছোট একটু চৌকো যেভাবে তুমি দিতে দাও, আমি লম্বা টাইপের শেপ দিয়েছি, কেন কি এটা আমার ভালো লাগে লুকসে। এবার আমি সুজিটা অ্যাড করে দেবো, যার সাথে লেমন জুসটা অ্যাড করা অলরেডি আছে। দিতে দিতে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম এদিক ওদিক করলে হবে না, নাহলেই কিন্তু লাম্প ধরে যাবে, মোটা মোটা গিট হয়ে গেলে আর তখন টেস্টটা ভালো আসবে না। ঠিক আছে, এবার এরকম করে আমি অনেকক্ষণ হাই ফ্লেমে নেড়েই যাব, একদম এদিক ওদিক গেলে হবে না, ছেড়ে দিলেও হবে না। দেখতে পাচ্ছ? এ দেখো এখন সুজির দানা দানা হয়ে রয়েছে, এটা বয়েল হলে ঠিক হয়ে যাবে। এ দেখো সাদা সাদা দানা হয়ে রয়েছে, এরকম হয়ে থাকবে, আস্তে আস্তে দেখবে এটা সব কেটে যাবে আর সুন্দর হয়ে যাবে। এ দেখো নাড়তে থাকবো, একটু ড্রাই হয়ে গেছে। শেষে আমি একটু লবণটা দিয়ে দেবো, একদম ভালো টেস্ট আসবে এটা লাস্টে অ্যাড করলে পরে। আর আগে অ্যাড করলে সবজিগুলো ঠিকঠাক থাকে না, একটু মানে কি বলবো, একটু নরম বেশি হয়ে যায়। এ দেখো অনেকটা হয়ে এসেছে, আমি কিন্তু আরও নাড়াচাড়া করব, আরও একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে জিনিসটা, গায়ে একটুও লেগে থাকবে না, ঝুরঝুরে ভাবটা আসবে। তাহলে অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেল। এইবার আরেকটু নেড়ে নেবো, একটু ওভেনের উপরে থাক কিছুক্ষণ, এরপরে আমি টিফিনের জন্য প্যাক করে নেব। চলো টিফিন আমার রেডি। উপরে একটু কেচাপ দিয়ে দিলাম, যা বাইরে পড়ে গেল, ঠিক আছে যাই হোক, কেচাপ দিয়ে দিলাম, আমার রেডি হয়ে গেল। এবার আমি টিফিন বক্স বন্ধ করব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।